রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে, হে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলছে ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি দুনিয়ার জমিনে এমন মানুষ পাঠাইবেন যারা মারামারি করব, যারা রক্তপাত করব, যারা হানাহানি করব? তখন আর ফেরেশতারা বলতেছেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, এ আল্লাহ আমরা ফেরেশতারাই তো আপনার শান গাইতেছি, আমরা ফেরেশতারাই তো আপনার গান গাইতেছি। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কইও, ফেরেশতারা আসল খেলা তোমরা জানো না, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? কল, এমন একটা আওয়াজ দিবেন যেন কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দেয়। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে, আমি যা জানি তোমরা তা। এই জন্য আল্লাহ কই বান্দারে ফেরেশতা দিয়া বানাইলাম গলা পর্যন্ত, আর চেহারার থেকে এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ এই গলার থেকে এই জায়গাটা বানাইয়া এখানের মধ্যে একটা জবান দিছি, যেই জবান দিয়ে তোরা আমি আল্লাহর জিকির করবি। এই জায়গার মধ্যে দুইটা কান দিছি, যেই কান দিয়ে আমার জিকির শুনবি। এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছি, দুনিয়ার সব দিকে দিকে আমি আল্লাহরে গবেষণা করবি। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি মাওলা তুমি কত সুন্দর, তুই আমার সৃষ্টি দেখা দেখা আমি আল্লাহরে গবেষণা করবি। এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিলাম, এই কপালটারে মাটির মধ্যে লাগাইয়া তুই যখন বলবি সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা বলবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যুবক ভাইরা, এই জন্য অনুরোধ কইরা দিয়া যায়, আমার নবী মুমিনের 7টা গুণ বলছে। 1 নম্বর হলো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজটা শুধুমাত্র তাড়াহুড়া করলে পড়লে চলবে না, এই নামাজটা আন্তরিকতার সাথে পড়া লাগবে। দেখবেন বাজারে যাই আড্ডা মারে, গড়ির কাটার দিকে তাকাই না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে গেলে বারবার গড়ির কাটার ফেল তাকায়। কথা কোনো ঠিক কিনা? আবার দেখবেন আরেকটা সিনারি কইয়া দিয়া যায়, দেখবেন যখন বৈঠকের মধ্যে বসে একটু পরে দেখবেন ডান দিক দিয়ে গলা কাশি শুরু হয়, বাম দিক দিয়ে গলা কাশি শুরু হয়। কাশি দিয়া দিয়া ইমাম সাহেবরে মিস কল দেয়, তাড়াতাড়ি সালাম ফিরাই না কিনলে ইয়া। যতই দান্দালি করো না কেন, নামাজের মধ্যে আমলে কাশির হলে নামাজ বাতিল হয়ে যায়। ইচ্ছা কইরা তুমি হাজ্জাহাজ্জি করবা, ইচ্ছা কইরা তুমি কাশি দিবা, এটাকে বলা হয় আমলে কাশির। এইগুলা করলে নামাজ বাতিল হয়ে যায়। কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমার নবী সর্বপ্রথম নিয়ে আসছেন নামাজ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এ যুবক, পড়ার মতো যদি পড়তে না পারো, নামাজটা যদি পড়ার মতো পড়তে না পারো, এখন উচিত কথা বললে অনেকে রাগ করবেন, কইতাম মেরে বাবা, আর জোরে কোন কইতাম রে বাবা, কিছু কথা না কইলে আমার মুখটা চলকাইব, কইতেইব। দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে, তসবিহ দিয়া রাস্তা দিয়া জিকির করে, খবর নিয়া দেখি তাইনে সুদখোর নাম্বার 1। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন? আর জোরে আল্লাহু আকবার কোন? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য ব্যবসা হালাল করে দিয়েছি। সুদকে হারাম করছে কে? যে ঘরের মধ্যে সুদ চলে, এই ঘরের মধ্যে শান্তি নাই।
যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি নাই। যেই গ্রামে সুদ চলে এই গ্রামে শান্তি নাই। যেই দেশে সুদ চলে ওই দেশে শান্তি নাই। তাইলে মসজিদের ইমাম সাহেব রাখতে গেলে কোনো সুদখোর ইমাম রাখা যাবে না। ওই মসজিদের সভাপতি বানাইতে গেলে সুদখোর সভাপতি বানানো যাবে না। কথা বলেন ঠিক কি না? অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। মারহাবা কর। সুদ আল্লাহু আকবার কোন। সুদ কি চলবে না বন্ধ হবে? সুদখোরের লাগে আমাদের সম্পর্ক সম্পর্ক। এই ওয়াজ কি তাহিরির নতুন না পুরান? যদি কেউ আমি নতুন করে কইছি চলবো, 10 বছর আগের ওয়াজ দেখাই দেবো। এই তাহিরি ওই এই তাহিরি। আমি সুদ করে সালাম দিমু, আমি মাপ চাই। সুদ করার লোকে আমি নাই, কারণ সুদ করার আহল কম, সুদ করার মাথা মুড়া, সুদকুর দরবার লাগা, সুদকুর ফসাদ লাগা। কারণ হারাম খুরের কাছে কোনোদিন ঘর নিরাপদ না, সমাজ নিরাপদ না। হাত তুলে বলুন ঠিক কি না বলো? আওয়াজ করে বলেন সুদ কি চলবে? আমার পোলাপান্ডি কই? এই পোলাপান ডাক দিলে কি পাওয়া যাবে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। এমনি বলতে হাত তুললা ঠিক, সবার হাত উঠে নাই, সবার হাত উঠে নাই। অনেকগুলা সুদের সাথে জড়িত। তওবা করেন, তওবা করেন, তওবা করেন, তওবা করেন। আর খাবো না, আর খাবো না, আর খাবো না। ঠিক কি না বলেন? রাগ করবেন না, গুসা করবেন না। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজা সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি নেশা মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপর দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়বেন পড়ার মতো, নাইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দলিল আসিনি ভাগলা? আসিনি, আসিনি। ওয়াজ কি বেশি খারাপ করতেছি মনে করতেছ? কোন বেড়া রাগ করবো, গুসা করবো? তাহিরির এই কথা কই লাভ নয়।
সুদকুর বাইরে বাপ ডাহামু আল্লাহু আকবার গন তাইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া বাজান কষ্ট করে যদি আসছে নই কিছু লইয়া যান আমি যদি কষ্ট করে আইয়ে পড়ছি কিছু দিয়া যাই ওইলে দিলাম নাইলে নিলাম সুতরাং আবার 3 বছর পরে ইনশাআল্লাহ আসবো বাচ্চা থাকলে ওই ধরনের কি কয় ওই ধরনের কি কইছে ওই যে কি কয় আমার দর্ব ঘরের মধ্যে কইছে আগে ভিতরে ডাড়িটা করবার লাগে বারবার একটা লোক আনলে এটা ভালো লাগে না ফালডায় ফুলডায় আনেন আপনারা ফালডায় আনেন এই মারহাবা কোন গেলে আপনি কই আসতে রাত কেন কিতা কইতাম ওবার কইতাম আর কি আইতাম যে কইতাম আর কি বুঝছেন কি চালাক কি সেক্রেটারি বানাইছেন কি চালাক মানে এখনই সবার সামনে আমি স্বীকার করতাম যাতে পরে আর না লড়তে পারি মারহাবা গন যাক আল্লাহ কবুল করুক আমিন কন কষ্ট হচ্ছে আপনাদের যে লোকটা উঠবে এটারে ধরবেন আজকে উড়াউড়ি নাই সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি জুম্মার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা বলো জুম্মার ঘরকে কাবা বানাইয়া ঘরকে মদিনা আইরে যাই নামাজ বি সাইলে দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহ কি যে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ নবী খুশি আয় আল্লাহুম্মা আদনাবি আর ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনার জয়নাল তুমি জয়নাল বীরে বংশ তাকে বেলা হাইরে তুমি জয়নাল আল্লাহুম্মা সাল্লি মা'দনাবি মাওলানা
এ কান্দায়ো না, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, হায় রে কান্দায়ো না, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, হায় রে নবীরে কান্দাইলে রে কাঁদবা ওই না কঠিন হাসরে, বলো নবীরে কঠিন হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মাদনা ভিয়েনা একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে বসো, ও বন্ধুরে আমার কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে বাবা। আমি বলছিলাম নামাজের কথা, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল। কেন? আমার নবী সর্বপ্রথম 9টা গুণের মধ্যে প্রথম নামাজ টানছে, শূন্য যান। ও বন্ধুরে কেন নবী যাকাতের কথা বলে নাই? কেন নবী নামাজের কথা বললেন? এর কারণ হলো নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, ওসির সালাম দিলে নামাজ বাতিল। আমি আপনি এমন নবীর প্রতি ঈমান আনছি যেই নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। আমার দেশে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, তারা কয় নামাজের ভিতরে নবীদের খেয়াল করা মানে গরু গাদার প্রতি খেয়াল করার মতন। জোরে কর নাউজুবিল্লাহ। আর আমরা সুন্নিরা বলি আমরা নবীরে নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম যখন দেই তখন আমরা বিশ্বাস করি আমার নবী হাজির ও নাজির। জোরে কর ঠিক কিনা? এখানেই হলো পার্থক্য রে বাবা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও বন্ধুরি, নামাজের ভিতরে দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয়, কিন্তু আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী পৃথিবীর কাহারও মতো না। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। 5 ওয়াক্ত নামাজের পরে যখন ওভার টাইম লাগাইয়া দিব, সৌদি আরবে গেলে বেতন 70,000, ওভার টাইম 30,000, মোট কত? মোট কত? তাইলে ওভার টাইমে কত হয়? 30,000 পায়। আল্লাহ কম্পালসরি লাগাইছে 5 ওয়াক্ত নামাজ, এর বাইরে আবার এক্সট্রা লাগাইছে নফল। ওই নফল হলো একটার নাম তাহাজ্জুদ, একটার নাম হলো এই নফল অতিরিক্ত আছে সুন্নত হিসাবে নফল আছে, তাহাজ্জুদের নামাজ আছে, ও আওয়াবিনের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাশতাশের নামাজ আছে, হাজ্জতের নামাজ আছে, নফল নামাজ আছে, কদরের নামাজ আছে, বরাতের নামাজ আছে, মেরাজের নামাজ আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে। সব নামাজগুলো 5 ওয়াক্ত নামাজের বাইরে মন চাইলে পড়বেন, না পড়লে ছাড়বেন। কিন্তু আমার নবী বলে 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বর হলো ফজর, 2 নম্বর জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। শুধুমাত্র নিজে ঘুম থেকে উঠটা মসজিদে গেলে চলবো না, জিংলা দিয়া ফুত্তারে বাড়ি দিয়া মসজিদে লইয়া যাওয়ার নাম হলো কিয়াম কায়েম। শুধুমাত্র জামাই মিয়া মসজিদে নামাজ পড়লে চলবে না। বউরও মাথার মধ্যে একটা হাত দিয়া কইবা বউ গো নামাজটা পড়ো, এটার নাম হলো কায়েম। শুধুমাত্র নিজে পড়লে চলবে না, ঘরের মানুষকে পড়াইতে হবে। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। এরপরে যে ওভার টাইমগুলো আছে ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে আর বান্দা রাখে না, আমার আল্লাহ তারে বন্ধু বানায়। জোরে জোরে করেন আল্লাহু আকবার।
এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না রে বাবা? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য আমার নবী, আপনার নবী দুইয়ের নামাজের কথা প্রথম বললেন। শুধুমাত্র নামাজ পড়লে চলবে না, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা আব্দুর রহমান রিজভী হুজুরের আগমন, আরো জোরে কোন রিজভী সাহেবের আগমন। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে কোন আল্লাহু আকবার। ইমানদার আরেকটা গুণ হলো, 2 নম্বর গুণ হলো যারা অহেতুক কথাবার্তা বলা থেকে বিরত থাকে। রাস্তাঘাটে চলবেন, অযথা কথা বলবেন না। ঘরের মধ্যে চলাফেরা করবেন, অযথা কথা বলবেন না। বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করবেন, অযথা কথা বলবেন না। কারণ অযথা কথার দ্বারা ঈমান ধ্বংস হয়ে যায়, অযথা কথার দ্বারা ঈমান নুকসান হয়ে যায়। এই জন্য আমার নবী বলছে অযথা কথা বলা যাবে না। 3 নম্বর বলছে যারা যাকাত আদায় করে, ঈমানদার যারা, তারা যাকাত আদায় করবে। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি করা, পবিত্র করা। যাকাত দিলে সম্পদ কমে না। আপনি মনে করবেন না যাকাত দিলে বুঝি আপনি গরিবের প্রতি দয়া করলেন। না না না, যাকাতের টাকার উপরে গরিবের অধিকার রয়েছে। আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে যারা যাকাত দেয় না, এই যাকাতের টাকাগুলোরে আমার আল্লাহ সর্পে পরিণত করবে। এই সর্পগুলা পেটের ভিতরে যাইয়া ঢুকবো। আমার নবী, আপনার নবী বলে গো, ওই হাসরের ময়দানে অনেকগুলা মানুষ, অনেকগুলা সর্প কিছু কিছু মানুষকে দৌড়ান। এক কথা বলে বেয়াদবি করো, আল্লাহু আকবার বলেন। এটা সাধারণ কোনো বিষয় না। আমার কাজটা শেষ করে দিতেছি, তো কথা বলতেছি। যাকাত অর্থ হলো পবিত্র, পবিত্র করা, বৃদ্ধি করা। অনেকে মনে করে গরিবের আমি যাকাতের টাকা দিলাম মানে কি গরিবের দয়া করছি। বাট্টারি কথা বলবেন না। আপনার সম্পদের উপরে গরিবের অধিকার। আপনি যাকাত দিলে আপনি হাসরের মাঠের বাস খাবার থেকে বাঁচবেন। কথা কোন ঠিক কিনা কোন? মাইক দিয়ে ঘোষণা করে যাকাতের কাপড় দিব। যদি সত্যিকার অর্থে যদি দানবীর হয়, আপনি রাতের অন্ধকারে হযরত উমরের মতন বাড়ি বাড়ি যাইয়া যাকাতের টাকাগুলো দিয়ে দেন। কথা কোন ঠিক কিনা কোন? গভীর মনোযোগ, কথা বলবেন না রে বন্ধু। নবী আমার ডাক দিয়ে বলে হাসরের ময়দান সেদিন কায়েম হবে, যেই দিন কেউ কাউকে চিনবে না। দুনিয়ার সম্পদ তার কোনো কাজে আসবে না। যারা যাকাত দেয় না, ওই যাকাতের টাকাগুলা সর্পে হইবে, পালে 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 ঝাঁকে 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 সাপ হবে। এমনভাবে একটা দৌড়ানি দিবে, দৌড়ানি দিয়ে নিয়ে এক জায়গায় ঠেকাবে। এবারে সাপগুলা বলবে তোমার হাতটা বাড়ায়া দাও, হাতটা বাড়ায়া দিবে। সাপগুলা হাত দিয়ে উইটা কয় মুখটারে হা কর, মুখটারে হা করবে। ওইভাবে মুখ দিয়ে ডুইকা সাপগুলা পেটের ভিতরে যাইয়া, হাদিস শরীফের মধ্যে ভাষা হলো কালবুয়ুতিন, পেটটা ঘরের মতো হয়ে যাবে। এই সাপ এমনভাবে ধ্বংসন করবে, এই সাপের ধ্বংসনের কারণে ওই লোকটা এমন কান্না করবে জাহান্নামীরা পর্যন্ত সহ্য করতে পারবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যাকাত কোনো করোনা বা দয়া নয়। যাকাত হলো গরিবের প্রতি তোমার একটা, গরিব তোমার সম্পদের উপর একটা অধিকার। এই জন্য হাসরের ময়দানে আমার নবী বলেন যারা যাকাত দিবে না, আমি নবী তাদের দিকে ফিরেও তাকাবো না। এই জন্য যাকাত দিবেন। এরপরে 5 নম্বর হলো যারা আমানত রক্ষা করে, যারা আমানত রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছায় দেওয়া। ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে, ন্যায় ভিত্তিক ফয়সালা করবে, ন্যায় ভিত্তিক ফয়সালা করবে। কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না। আমানত থাকলে তার সম্পূর্ণ পরিবারের কাছে ফেরত দিতে হবে। কারণ মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর সে কথা বললে মিথ্যা বলবে, 2 নম্বরে তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে। এই জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে আদেশ দিচ্ছেন আনতু আব্দুল আমানাতে, আমানতটা আদায় করে দেওয়া, ইলা আহলিহা, পরিবারের কাছে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমানতদারিতা রক্ষা করবে। এরপর আরেকটা বলছে তোমরা ওয়াদা রক্ষা করবে। ওয়াদা রক্ষার ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহর হাবিব আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো। তোমরা অঙ্গীকার পূর্ণ করো। কি পূর্ণ করো? ইন্নাল আহাদা কানা মাসউলা, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবকের দল, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? তারপরে আমার আল্লাহ বলছেন যারা নিজেদের নামাজের ব্যাপারে সম্পূর্ণ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে, আমি দাঁড়ায় নামাজ পড়ছি, আমার নামাজের হালত আমারই ঠিক করতে হবে, আমার নামাজের খুশু আমাকে ঠিক করতে হবে, আমার নামাজের হুজু আমাকে ঠিক করতে হবে, আমি শয়তানের সঙ্গে জিহাদ করতে হবে, আমি আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আমার নবী বলেন যারা জিহাদ করে নামাজে দাঁড়ায় যাওয়ার পরও এরপরও পারে না, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাকে জিহাদের কারণে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে, নবীজি বলেছেন সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। নিজের সঙ্গে জিহাদ করার পরও শয়তান তাকে ধোঁকা দিতেছে, এরপরও সে নামাজ ছাড়ে নাই। আল্লাহর হাবিব বলে নামাজের ভিতরে জিহাদ করার পরও যদি শয়তান তারে ধোঁকা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ধোঁকার কারণেও ইমানদারের নামাজ বাতিল করে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তোমার দেশে যায় কত আশিকান, এই ধুম পরে আছে বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? এই কথাগুলো কিন্তু আমরা পাইছি দুনিয়াতে আল্লাহর ওলিদের মাধ্যমে। আজকে সমাজের ভিতরে একদল মানুষ ওলি আল্লাহর মাজার বাংলার লেগে পাগল হয়ে গেছিল গা। শুধুমাত্র কয়েকটা পাগল গুলাবসার মাজারে শিকল লইয়া খারুইছে, ওই বাঙ্গুইনার দলগুলো ফলাই গেছে গা। এখনো কয়া দিয়া যায় সুতাঙের জমিনে বেডা হইলে ফতে গাজী আয়, বেডা হইলে নাসিরউদ্দিন শিপাশালা আয়। আর একটা মাজারে যদি আক্রমণ করা হয়, বাংলার সুন্নি জনতা ঘরে বসে থাকবে না, আগুন জ্বলবে, আগুন, লড়াই হবে, সংগ্রাম হবে, জিহাদ হবে। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে প্রয়োজনে শাহজালালের উত্তরসূরিরা জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ওলি আল্লাহর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কি তাকস? ওলি আল্লাহর বিরুদ্ধে না, ওলি আল্লাহর শত্রুদের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? তুমি কে আমি কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আদবের সাথে বসে হুজুর এসেছেন, আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তখন মুফতি গিয়াসুদ্দিন আত্তাহিরি সাহেবের গুরুত্বপূর্ণ